অর্পিতা শীল, হাজব্যান্ড অরিন্দম শীলের সঙ্গে বিজনেসটা বিল্ড করছি। আর আমাদের আপলাইন মেন্টার দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। এবং এই এডিএসডি টিমের এই মঞ্চ থেকে বলার জন্য, মানে এই কিছু বলতে পারার সুযোগ করে দেওয়ার জন্য আমি সত্যি গর্বিত। এবং আমার মানে এখানকার সকলের মেন্টার অসিতাপদে এবং শ্বেতাদিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার টপিক শুরু করছি। তো আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে শ্যাম মেশিন অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট রেকমেন্ডেশন। শ্যাম মেশিনটা কি? শ্যাম মেশিন হচ্ছে স্কিন অ্যানালাইজিং মেশিন। তো আমি স্কিনটা নিয়ে প্রথমে একটু বলি, কেননা স্কিনটা যদি না আমি জানি ঠিক করে তাহলে সেটাকে অ্যানালাইজ করব, এই ব্যাপারটা কিন্তু একটা কেমন কেমন হয় না। তো যাই হোক, স্কিনটা কি বলি, আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্তটাই যেটা দিয়ে ঢাকা থাকে সেটাই হচ্ছে স্কিন। তাই স্কিনকে বলা হয় লার্জেস্ট অর্গান। আমাদের বডির লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন। তো স্কিন কি করে না, স্কিন আমাদের বডিকে প্রোটেক্ট করছে। আর আমাদের যে ইনার অর্গান, মানে শুধু বডি প্রোটেক্ট নয়, মানে আমাদের ইনার অর্গান যেগুলো সেগুলো কিন্তু স্কিন দিয়ে কভার করা থাকে বলে তবেই কিন্তু আমরা নিরাপদভাবে থাকতে পারি। তো এই যে বললাম বডি প্রোটেক্ট করছে, তো কি হয়, ধরুন আমাদের বডির কোথাও কোনো জায়গাটা হয়তো একটু কেটে গেছে বা ছড়ে গেছে এবং ড্যামেজটা হয়তো একটু বেশি হয়েছে, সেক্ষেত্রে আমাদের যে ওপরের লেয়ারটা, যেটাকে এপিডার্মিস লেয়ার বলে, সেটা কি হয় না, ড্যামেজ হওয়ার কারণে আমাদের একটু ভয় থাকে যে ইনফেকশন হয়ে যাবে না। তো আমরা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়ে বা সেখানে অয়েনমেন্ট লাগিয়ে চেষ্টা করি কোনোভাবে যেন ইনফেকশন না হয়। তাহলে এই মানে লেয়ার থাকে বলেই তবেই কিন্তু আমাদের মানে স্কিনটা কি করে না, আমাদের বাইরের যে ব্যাকটেরিয়া, ধুলো, ময়লা, জার্মস বা ইনফেকশান, এগুলো থেকে কিন্তু আমাদের স্কিন আমাদের বডিকে প্রোটেক্ট করে। স্কিন আর কি করে, টেম্পারেচার রেগুলেট করে। সেটা কীরকম না, ধরুন এই যে প্রচণ্ড গরম গেল, আমাদের তো প্রচুর ঘাম হয়েছে, ঘামটা হয় কেন? তো স্কিনের যেমন বললাম বাইরের একটা লেয়ার রয়েছে, সেমনি স্কিনের যে মিডিল লেয়ার, যেটাকে ডার্মিস লেয়ার বলে, সেইখানে রয়েছে সোয়েট গ্ল্যান্ড। সেই সোয়েট গ্ল্যান্ডটা বা ঘর্মগ্রন্থি যেটা, সেটা কি করে, এই ঘামটা মানে ঘামটা হওয়ার জায়গাটা তৈরি করে। এখন এই ঘামটা হলে কিন্তু আমাদের শরীরের থেকে সমস্ত বর্জ্য পদার্থগুলো তো বেরিয়ে যায়। অনেকে আমরা এমন প্রোডাক্ট ব্যবহার করি যে ঘাম হলো না, এর যে ঘাম বেশি হবে না এরকম প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু ঘাম হওয়াটা ভীষণ দরকার। তা না হলে কিন্তু আমাদের শরীরের বর্জ্য পদার্থ না বেরোলে আমাদের কিন্তু শরীর খারাপ, নানা রকম স্কিন প্রবলেম কিন্তু মানে হতে পারে। তো স্কিন সেই কাজটা করে দেয়। তো দেখুন, স্কিন যেমন প্রচণ্ড গরমে ঘাম আমাদের মানে ঘাম হচ্ছে স্কিনের জন্য, আবার ঘাম হয়ে যাওয়ার পরেও আমাদের কিন্তু দেখবেন একটা স্কিনে ঠান্ডা অনুভূতি হয়। এই যে টেম্পারেচার রেগুলেশন, ঠান্ডা এবং গরম, এটা কিন্তু স্কিন থাকে বলেই হয়ে থাকে। এরপরে বলছি সেনসেশন, যেটা ডার্মিস লেয়ারের থেকে হয়। ডার্মিস লেয়ারে আছে নার্ভ এন্ডিংস, যেটা আমাদের ফিল করতে সাহায্য করে। কীরকম না, ধরুন চা খাচ্ছি, চাটা গরম না ঠান্ডা সেটা বুঝবো কী করে? সেটা আমাদের স্কিন দিয়ে স্পর্শের মাধ্যমে বুঝি। আর আমরা সবাই জানি যে আমাদের 5টা যে সেন্স অর্গান আছে তার মধ্যে স্কিন একটা। তো স্কিন আমাদের এই সেন্সেশনের কাজটা কিন্তু করে দেয়। আর কি, ভিটামিন ডি প্রডিউস করতে সাহায্য করে। বাইরে আমরা বেরোলে বলি বাইরে বেরো, ভিটামিন ডি শরীরে লাগবে। সেটা কি, এই যে সূর্য রশ্মিটা আমাদের স্কিনে পড়ে, তো সেটা মানে বডির মধ্যে তো এমনি এমনি ঢুকে যায় না, স্কিন দিয়ে ঢোকে, মানে স্কিন সেটাকে অ্যাবজর্ব করতে পারে বলে তবেই কিন্তু শরীরে ঢোকে এবং আমাদের সেটা শরীরে গিয়ে ভিটামিন ডিতে কনভার্ট হয়। তো দেখুন, এই যে এত কিছু কাজের কথা বললাম, স্কিন আমাদের শরীরকে নানাভাবে সুস্থ রাখতে মানে সুস্থ রাখতে স্কিন আমাদের এই কাজ মানে কি বলবো, স্কিন আমাদের প্রোটেক্ট করছে শরীরকে আমাদের যাতে সুস্থ থাকে। তো সেক্ষেত্রে স্কিনটাকেও তো সুস্থ রাখা এবং সুন্দর রাখাটা ভীষণ দরকার। তো সুন্দর এইটা কিন্তু আমরা সবাই হতে চাই। আমরা মানে নিজেদেরকে একটু সুন্দর দেখতে লাগবে, হ্যাঁ, এই বিশেষত আমাদের মুখের স্কিনটা, সেটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট।
আয়নার সামনে দাঁড়ালে নিজেদেরকে কিওপেট্রার মতো দেখতে লাগবে, এটা কিন্তু আমরা সবাই চাই, কি তাই না? তো দেখুন, ফেসিয়াল স্কিনটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু আমাদের মানে স্কিন টোন যাই হোক না কেন, স্কিনটা যদি ভালো থাকে, ঝকঝকে তকতকে থাকে, তাহলে কিন্তু এমনিই তাকে ভালো লাগে। তো এই ফেসিয়াল স্কিনের কথা যেটা বলছি সেটা কিন্তু সবসময় এক্সপোজ থাকে, মানে উন্মুক্ত থাকে। তার মানে এই স্কিনটা ড্যামেজ হওয়ার জায়গাটাও কিন্তু অনেক বেশি হয়ে যায়। যেহেতু স্কিনটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশির কারণগুলো আছে, কারণগুলো এবার একটু আমি বলি। যে বাইরে বেরোচ্ছি, সেখানে ডাস্ট, স্মোক, পলিউশন, সানলাইট, এগুলো স্কিনের ভীষণ ক্ষতি করছে। কসমেটিক্স, আমরা যেগুলো স্কিন কেয়ারের জন্য ব্যবহার করি, ভাবছি হয়তো দারুণ দারুণ কসমেটিক্স ব্যবহার করছি, স্কিনটা আমার বোধহয় দারুণ হবে, কিন্তু আদৌ তা হয় না। আমাদের কিন্তু স্কিনের ভেতরের থেকে আস্তে আস্তে ড্যামেজ শুরু করে দেয়। তারপরে ব্লু লাইট যেটা আসছে ল্যাপটপ, মোবাইল, দেখুন এখন কিন্তু প্রত্যেকেই আমরা প্রয়োজন বলুন কি অপ্রয়োজনেই বলুন, এইগুলো কিন্তু আমাদের হাতে থাকেই। তো সেইখান থেকে যে ব্লু লাইটটা আসে সেটাও কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করছে। আর একটা খুব বড় কারণ সেটা হচ্ছে রান্নার তাপ। আমাদের চাকরি করি আর হাউসওয়াইফই হই, আমাদের রান্নাঘরে কিন্তু কিছুটা সময় কাটাতেই হয়। যেটুকু সময় কাটাই না কেন সেটাই কিন্তু আমাদের স্কিনের জন্য খারাপ। আমাদের স্কিন ড্যামেজের কিন্তু একটা মানে সাংঘাতিক জায়গা তৈরি করে দেয় রান্নার তাপ। তো দেখুন, এই কিছু জিনিস হয়তো আমরা কন্ট্রোল করতে পারবো, কিন্তু কিছু কিছু জিনিস তো আবার কন্ট্রোল করতে পারবো না। আজকে পলিউশন, সানলাইট, এজিং, এগুলো কি আমরা কন্ট্রোল করতে পারবো? তা আস্তে আস্তে দেখা যায় এই যে ড্যামেজ, কিছু হয়তো বাইরে থেকে দেখা যায়, কিছু হয়তো বাইরে থেকে দেখা যায় না। তো সেইগুলো আমরা মানে নিজেদের স্কিনকে সেইগুলো থেকে কি করে রক্ষা করব? তার জন্য যেটা করব সেটা হচ্ছে শ্যাম মেশিন। তো শ্যাম মেশিনটা কি করে না, স্কিনের যে সমস্ত ড্যামেজগুলো সেগুলো কতটা হয়েছে বা সেই ড্যামেজগুলো কীরকম ড্যামেজ, সেইগুলো কিন্তু শ্যাম মেশিনের সাহায্যে বোঝা যায়। আর কি বোঝা যায়? স্কিন টাইপটা বোঝা যায়। আমরা নিজেরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না আমাদের স্কিনের টাইপটা কীরকম, অয়েলি নাকি সেটা ড্রাই নাকি কম্বিনেশন, এগুলো কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। শ্যাম মেশিনের সাহায্যে সেটা বোঝা যায়। পিগমেন্টেশন হয়েছে কি না সেটাও কিন্তু বোঝা যায়। ফাইন লাইন, রিঙ্কেলস, এগুলো দেখুন, এগুলো কিন্তু খুব মানে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, তো হয়তো খালি চোখে আমরা বুঝতে পারি না, কিন্তু যখন শ্যাম মেশিন ব্যবহার করি তখন কিন্তু এগুলো খুব স্পষ্টভাবে দেখা যায়। তো এই শ্যাম মেশিন তো বলছি অনেকক্ষণ ধরে, শ্যাম মেশিন, তো সেই শ্যাম মেশিনটা কি সেটা একটুখানি আপনাদের দেখাই। দেখুন, এটা হচ্ছে শ্যাম মেশিন। এই শ্যাম মেশিনটা যাকে আমি মানে আমার যার স্কিনটা টেস্ট করব তাকে এই মেশিনটা দিয়ে আমি করব, মানে তার স্কিনটা টেস্ট করব। তো এটা কিভাবে করতে হয় না, শ্যাম মেশিন যে গেস্টের ওপরে টেস্ট করব, প্রথমে তার মুখটাকে কিন্তু ফেস ওয়াশ বা যা হোক দিয়ে, মোট কথা কিন্তু তার মুখটা যেন পরিষ্কার থাকে, মানে স্কিনটা যেন পরিষ্কার থাকে। আর এই জিনিসটা যেখানে ব্যবহার করব, মানে যেখানে আমি টেস্টটা করব, সেই ঘরটা কিন্তু অন্ধকার রাখতে হবে। তার কারণটা আমি বলছি। মেশিনটা দেখুন, এখানে একটা কভার রয়েছে, এই কভারটা পুরোটাই খুলে দিতে হবে। এই যে উঠে যাচ্ছে কভারটা, এটা পুরোটা খুলে দিতে হবে। এবং এই যে কালো কালোগুলো দেখছেন, এগুলো লাইট। এই লাইটগুলো কি করে, এখানে সুইচ আছে, সেই সুইচটা দিলে এই লাইটটা জ্বলবে। এবং এখানে একটা এই যে কালো কভার রয়েছে, এই কভারটা একদিকে মেশিনের দিকে থাকবে, ইলাস্টিক দিয়ে যেটা, সেটা মেশিনের দিকে থাকবে, এবং বাকি যেটা মানে উল্টো দিকটা সেটা থাকবে গেস্টের মুখেতে। পুরো মুখটাকে কিন্তু কভার করে দিতে হবে। এবং তারপরে যখন আলোটা ভেতরে জ্বলবে তখন এইখানটা দিয়ে কিন্তু আমি তার স্কিনটাকে দেখতে পারবো। এবার স্কিনটা কীরকম সেটা দেখে নিয়ে তাকে কিন্তু সেই বুঝে প্রোডাক্টটা রেকমেন্ড করব। তো দেখুন, আমি এমন প্রোডাক্ট রেকমেন্ড করব যেখানে প্রোডাক্টটা আমাদের স্কিনটাকে ড্যামেজ করবে না, কিন্তু প্রোটেক্ট করবে। তো সেরকম প্রোডাক্ট কি সেটা একটু আগে বলি। প্রোডাক্টটা কীরকম হতে হবে না, নন কমেডোজেনিক হতে হবে, পিএইচ ব্যালেন্সড, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অপথার্মোলজিক্যালি টেস্টেড, ফ্রম ন্যাচারাল অরিজিন, যাতে কোনো হার্ট কেমিক্যাল থাকবে না, কোনো হার্মফুল কেমিক্যাল থাকবে না।
দেখুন, এই হার্মফুল কেমিক্যাল বলতে আমি একটুখানি দেখছিলাম যে আমাদের হার্মফুল কেমিক্যাল যে প্যারাবেন, সালফেট, থ্যালেটস, এইগুলো কি মানে কি আমাদের ক্ষতি করে, তো সেটা দেখতে গিয়ে দেখলাম প্যারাবেন বলছে হরমোনাল ইমব্যালেন্স, ক্যান্সার রিস্ক, স্কিন ইরিটেশন এগুলো এনে দেয়। সালফেট বলছে স্কিনে ড্রাইনেস আনে, ইচিং, রেডনেস এগুলো এনে দেয়। আর থ্যালেটসটা মানে আমি সত্যি অবাক হয়ে গেলাম, বলছে রিপ্রোডাক্টিভ হেলথের জন্য ক্ষতিকর, বলছে বাচ্চাদের বিহেভিয়ার বা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতি করে থ্যালেটস। তাহলে বুঝতে পারছেন, একটা কসমেটিক্সের মধ্যে যদি এগুলো থাকে যেগুলো আমরা ব্যবহার করি, তাহলে সেটা আমাদের জন্য, আমাদের মায়েদের জন্য কতটা ক্ষতিকর। আর কি ন্যাচারাল ফ্র্যাগনেন্স থাকতে হবে, কেননা যদি আর্টিফিশিয়াল স্মেল থাকে তাহলে কিন্তু সেটা রেসপিরেটরি প্রবলেম, সাইনাস এগুলোর ক্ষেত্রেও কিন্তু মানে শরীরকে নানাভাবে ড্যামেজ করে। তো আমরা বাজার চলতে যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করব সেগুলোতে এই গুণাবলীগুলো আছে কি, সেটা কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। আমাদের স্কিন কি প্রোটেক্ট করতে পারবে সেই প্রোডাক্টগুলো? আমাদের ইন্ডিয়ান স্কিনে বেশি মেলানিন থাকার জন্য ইন্ডিয়ান স্কিনটা কিন্তু ব্রাউনিশ, ফর্সা হয়তো অনেকেই আছে, কিন্তু এই কারণে আমাদের একটা গুড স্কিন কেয়ার রুটিনের দরকার। তো গুড স্কিন কেয়ার রুটিন বলতে কি করতে হবে না, আমাদের প্রথমে ক্লিনজার ইউজ করতে হবে। সেটা কীরকম না, ড্রাই ও সেনসিটিভ স্কিন যেরম যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্লিনজারটা হবে ভীষণ জেন্টেল বা খুব সফট। অয়েলি বা পিম্পল যদি বেশি হয় সেরম স্কিন হলে অয়েল ফ্রি ক্লিনজার ব্যবহার করতে হবে। তারপরে ব্যবহার করতে হবে টোনার কি না, এই যে ক্লিনিংয়ের পরে পোর্সগুলো, আমাদের যে লোমকূপগুলো সেগুলো বড় হয়ে যায়, তো সেগুলো নর্মাল জায়গায় ফিরিয়ে আনে টোনার। কোনো এক্সট্রা ডার্ট বা মেকআপ যদি থাকে সেগুলো তুলে দেয়, হাইড্রেশন করে। দেখুন, অনেকেই বলে আমার তো অয়েলি স্কিন, আমার না তো হাইড্রেশনের প্রয়োজন নেই। তো একটা কথা বলে রাখি যে স্কিনের হাইড্রেশন আর স্কিনের অয়েলিনেস এই দুটো কিন্তু আলাদা। সুতরাং যাদের অয়েলি স্কিন তাদেরও কিন্তু মানে টোনার ব্যবহার করতে হবে, এবং সেটা কিন্তু অয়েল ফ্রি টোনার। আর কি ময়েশ্চারাইজার, ড্রাই স্কিনের ক্ষেত্রে ক্রিমি টাইপ, আর অয়েলি স্কিনের ক্ষেত্রে অয়েল ফ্রি জেল টাইপ। এছাড়াও স্কিন কেয়ার করার জন্য সপ্তাহে 2 দিন কি 3 দিন এক্সফোলিয়েশন হয় এমন প্রোডাক্ট ব্যবহার করতে হবে। দেখুন, আমরা সবাই জানি যে আমাদের ওপরের যে স্কিনটা সেটা কিন্তু ডেড সেল থাকে। তো এই ডেড সেলটা যদি না আমরা তুলি তাহলে কি হবে, স্কিনের ব্রাইটনেসটা থাকবে না, খুব অল্প বয়সে স্কিনটা একটু ডাল হয়ে যাবে, বয়সের চাপ পড়ে যাবে। তো সেই জন্যই আমরা কি ব্যবহার করব, স্ক্রাব, ফেসিন মাস্ক আর সানস্ক্রিন এগুলো ব্যবহার করব। এবং সেই প্রোডাক্টগুলো এমন হবে, আমি বারবার বলছি, প্রোডাক্টগুলো যেন আমাদের স্কিনকে ড্যামেজ না করে, যেন এই যে স্ক্রাবিং করব সেটা যেন মানে ভীষণ জেন্টলি বা সফটলি হয়, যেন স্কিনে হালকা স্ক্র্যাচও না পড়ে। অনেক প্রোডাক্ট কিন্তু ব্যবহার করে দেখা যায় যে এরকম স্ক্র্যাচ পড়ে যায়। তো প্রতিদিনের এই যে স্কিন কেয়ারের কথা আমি বললাম, তো সেইরকম প্রোডাক্ট আমি কোথায় পাবো? আমি এর আগে অনেক রকম প্রোডাক্ট ব্যবহার করেছি, তো একটা জিনিস আমার বারবার মনে হচ্ছে, তো স্কিনের যে প্রবলেম রয়েছে সেগুলো তো কিছু মানে কমছে না, যেমন ছিল সেরমই আছে। তো কৃষ্ণাদির সঙ্গে যখন কথা বললাম, কৃষ্ণাদি বলছে তুমি আর্টিস্টই ব্যবহার করো, তুমি আর্টিস্টই ব্যবহার করে দেখো কি হয়। তো সত্যি কথা, আর্টিস্টই যখন থেকে ব্যবহার করতে শুরু করেছি আমার মনে হয়েছে যে এটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট। তা কেন সেটা একটু বলি। প্রথমেই যেটা বলবো যে আর্টিস্টই হচ্ছে নাম্বার 1 স্কিন কেয়ার প্রিমিয়াম ব্র্যান্ডের মধ্যে একটা। আর এখানে রয়েছে অ্যাডভান্স ফর্মুলা। কীরকম না, এখানে বোটানিক্যাল ইনগ্রিডিয়েন্টস যেগুলো রয়েছে সেগুলো নিউট্রিলাইটের অর্গানিক ফার্ম থেকে কালেক্ট করা হয়। এখানে পেপটাইড দেওয়া আছে, অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া রয়েছে, যেটা স্কিন কেয়ারের জন্য ভীষণ উপযোগী। আর আর্টিস্টের যে নতুন স্কিন নিউট্রিশন রেঞ্জটা ভারতবর্ষে এসেছে সেটা তো অসাধারণ একটা রেঞ্জ। সে প্রকৃতি এবং বিজ্ঞানের সমন্বয় একটা অনবদ্য স্কিন রেঞ্জ, এটা অত্যন্ত কার্যকরী, বর্তমানের যুগোপযোগী স্কিন হেলথের জন্য উপযুক্ত। এর মধ্যে ভেগান এবং ক্রুয়েল্টি ফ্রি। তার মানে কি, ধরুন এই যে কোনো অ্যানিমেল ইনগ্রিডিয়েন্টস থেকে কিন্তু এর প্রোডাক্টগুলো তৈরি হয় না, এবং কোনো অ্যানিমেলের ওপর কিন্তু টেস্টও করা হয় না, আর হার্মফুল কেমিক্যাল তো নেই। তো এই স্কিন নিউট্রিশনের প্রোডাক্টগুলো কি করে, আমাদের স্কিনকে পিউরিফাই করছে, কোনো ইমপিউরিটিস যেগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ করে, যেটা এই প্রোডাক্টের একটা ইউনিক ব্যাপার।
আর কি না, স্কিনের অপটিমাল পিএইচ ব্যালেন্স এবং অয়েল লেভেল সেটাকে মেনটেন করছে। স্কিনের স্ট্রাকচার ও রেজিলেন্স মানে যে উজ্জ্বলতাটা স্কিনের সেটাকে রিবিল্ড করতে সাহায্য করে। স্কিনকে পুরো মাত্রায় ময়েশ্চারাইজ করে যাতে স্কিনটা খুব নরম তুলতুলে থাকে। আর এনভায়রনমেন্টাল স্ট্রেস, এই যে ডাস্ট, পলিউশন, ব্লু লাইট, সানলাইট, এইগুলো থেকে স্কিনে একটা স্ট্রেস আছে, তো সেখান থেকে কিন্তু রক্ষা করে। এবার আমি একটু স্কিন নিউট্রিশনের প্রোডাক্টে আসি। ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে ক্লিনজার। তো ক্লিনজার কি করছে না, জেন্টলি অয়েল, মেকআপ, ডার্ট স্কিন এগুলোকে মানে স্কিনের মধ্যে অবশিষ্ট না দেখে রিমুভ করে। তার মানে একটুও থাকে না, এগুলো সেইভাবেই রিমুভ করে, কিন্তু তার জন্য এসেনশিয়াল কোনো ময়েশ্চার কিন্তু স্কিন থেকে নষ্ট হয়ে যায় না। আর কি ফাইটোনিউট্রিয়েন্ট এর মধ্যে যেগুলো থাকে, এই যে বোটানিক্যাল ইনগ্রিডিয়েন্টসের কথা বললাম, সেগুলো নন কমোডোজেনিক হওয়ার জন্য স্কিনের একদম ভেতর পর্যন্ত ইনফিউজ হয়। পিএইচ ব্যালেন্স ফর্মুলা হওয়ার জন্য স্কিনের ন্যাচারাল ময়েশ্চার ব্যারিয়ার সেটাকে প্রিভেন্ট করে এবং এক্সট্রা ড্রাইনেস বা কোনো রকম ইরিটেশন হতে দেয় না। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, হার্বস কেমিক্যাল থাকে, এতে মাল্টি বেনিফিট আছে। মাল্টি বেনিফিট বলতে কি, ক্লিনজার ক্লিন করবে, আর কি করবে, এই ক্লিনজারটা কিন্তু হাইড্রেট করছে স্কিনকে, এবং স্কিনের মানে স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো ব্যবহার হবে, পরবর্তী যে প্রোডাক্টগুলো ব্যবহার হবে সেইগুলো জন্য স্কিনকে প্রিপেয়ার করে। ভাবতে পারছেন কি লেভেলে চিন্তা ভাবনা করে প্রোডাক্টগুলোকে তৈরি করা হয়। তো কি কি ধরনের প্রোডাক্ট রয়েছে, ব্যালেন্সিং জেলি ক্লিনজার যেটা অয়েলি স্কিনের জন্য, হাইড্রেটিং মুস ক্লিনজার যেটা ড্রাই স্কিনের জন্য, রিনিউইং ফোমিং ক্লিনজার এটা অয়েলি বা ড্রাই দুই স্কিনে লাগে এবং একটু বয়স হলে তখন এই ক্লিনজারটা ব্যবহার করা যায়। এরপরে আসছি টোনার। তার আগে একটা কথা বলি, প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং নন কমোডোজেনিক। তো টোনার কি করছে না, স্কিনের ময়েশ্চারটাকে রিস্টোর করছে। ক্লিনজিংয়ের পরে যদি কোনো রেসিডুয়াল ইমপিউরিটিস থাকে সেটাকে তুলে দিচ্ছে, স্কিনের পোরগুলোকে নর্মাল পজিশনে ফিরিয়ে আনে এবং পরবর্তী ময়েশ্চারাইজেশনের জন্য রেডি করছে। মানে প্রত্যেকটা ধাপের জন্য কিন্তু আগে থেকে রেডি করে দিচ্ছে প্রোডাক্টগুলো। এই টোনারেও কি হচ্ছে না, পিএইচ ব্যালেন্স থাকার জন্য স্কিনের অপটিমাল পিএইচ মেনটেন করে এবং হেলদি রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, এটা জেন্টেল এবং অ্যালকোহল ফ্রি হওয়ার জন্য স্কিনকে ড্রাই করতে দেয় না, ইরিটেশন হয় না এবং ডেলি ইউজের জন্য কার্যকরী। তো কি কি ধরনের প্রোডাক্ট রয়েছে টোনারের, ব্যালেন্সিং ফেস চেক টোনার যেটা অয়েলি স্কিনের জন্য, হাইড্রেটিং স্মুদিং টোনার এটা ড্রাই স্কিনের জন্য, রিনিউইং সফটিং টোনার এটাও কিন্তু একটু বেশি বয়সে এবং ড্রাই অয়েলি স্কিনের জন্য। এরপরে বলবো ময়েশ্চারাইজার, সেটা টোনিংয়ের পরের ধাপ, এবং ময়েশ্চারাইজেশনটা করবো আমাদের স্কিন বুঝে, কেননা যদি অয়েলি হয় তাহলে লোশন এবং যদি আমাদের ড্রাই হয় সেক্ষেত্রে কিন্তু ক্রিমি। এতে কি আছে মানে কি কাজ করে ময়েশ্চারাইজার না, অ্যাডভান্স অ্যান্টি এজিং ফর্মুলা এতে দেওয়া আছে, ডিপ হাইড্রেশন করে, হাইড্রেশনটা লং লাস্টিং হয়। আর কি না, যার জন্য কি হয়, স্কিনটা খুব নরম এবং তুলতুলে হয়। আর ন্যাচারাল ডিফেন্স মেনটেন করে একটা ইয়ং লুক দেয়। আর এই লোশন বা ক্রিম যেটাই ব্যবহার করি না কেন, কোনোটাতেই কিন্তু চ্যাটচ্যাটে ব্যাপারটা আসে না। প্রত্যেকটা স্কিনের জন্য সেফ, ব্রড স্পেকট্রাম এসপিএফ প্রোটেকশন এতে দেওয়া আছে, যেটা ইউভি রে থেকে প্রোটেক্ট করে আমাদের স্কিনকে, ব্লু লাইট প্রোটেকশন এতে দেওয়া আছে। তো ময়েশ্চারাইজারের মধ্যে কি কি প্রোডাক্ট রয়েছে, ব্যালেন্সিং ম্যাট ডে লোশন এসপিএফ 30 এটা অয়েলি স্কিনের জন্য, হাইড্রেটিং ডে লোশন এসপিএফ 30 এটা ড্রাই স্কিনের জন্য, রিনিউইং রিঅ্যাক্টিভেশন ডে ক্রিম এসপিএফ 30 এটা ড্রাই স্কিনের জন্য। এইটা কি হয় না, আমি বললাম রিনিউইংটা একটু বেশি বয়সে, তো বলছে কি না লাইট নন গ্রিজি ক্রিম যা মডারেট সাইন অফ এজিং অর্থাৎ ফাইন লাইন্স, ডিপ রিঙ্কল, এজ স্পট, স্যালোনেস, স্যাগিং এগুলো হওয়া থেকে প্রোটেক্ট করছে এবং এসপিএফ প্রোটেকশনকে প্রোভাইড করে। মানে একটা ডে ক্রিম আমাদের কত কিছু থেকে প্রোটেক্ট করছে আমাদের স্কিনকে। তারপর হচ্ছে রিনিউইং রিঅ্যাক্টিভেশন ডে লোশন এসপিএফ 30 এটা অয়েলি স্কিনের জন্য, নন গ্রিজি লোশন এটা, যেটা না কি করে না ফাইন লাইন্স, রিঙ্কেল, আনইভেন স্কিন টোন, পোর্স এগুলোকে কমাতে সাহায্য করে উইথ এসপিএফ প্রোটেকশন। তারপর হচ্ছে রিনিউইং রিঅ্যাক্টিভেশন ক্রিম, এটা নাইটের জন্য, নাইট ক্রিম হিসাবে ব্যবহার হয়।
বলছি স্কিনের ইউথফুল কন্ডিশনকে 600% রিস্টোর করে এবং ভিজিবল এজ শাইনকে রিভার্সে হেল্প করে। ভাবতে পারছেন কি চিন্তা ভাবনা করে প্রোডাক্ট তৈরি। এরপরে আর একটু বেশি বয়স হয়ে গেলে কি হয় না, একটা অ্যাডভান্স ভিজিবল শাইন অফ এজিং পড়ে যায় আমাদের স্কিনেতে। সেটা কীরকম না, ডিপ সেট রিঙ্কেল, এক্সপ্রেশন লাইন, স্যালোন এজ, স্পটটা খুব ডিপভাবে পড়ে। তো এগুলো রিডিউস করার জন্য কি রয়েছে না, ফার্মিং আল্ট্রা লিফটিং ক্রিম। এরপরে রয়েছে হাইড্রেটিং আই জেল ক্রিম, রিনিউইং রিঅ্যাক্টিভেশন আই ক্রিম। আই ক্রিমের কাজ কি না, চোখের চারপাশে থাকা আমাদের ডার্ক সার্কেল বা পাফিনেস, ফোলা ফোলা ব্যাপারটা যখন যেটা থাকে সেটা রিডিউস করতে সাহায্য করে। আর কোনো এজিং সাইন যদি দেখা দেয়, আমরা যদি কন্টিনিউ আই ক্রিম ব্যবহার করি তাহলে কিন্তু সেই এজিং সাইনগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে। এছাড়াও কি আছে না, পলিশিং স্ক্রাব রয়েছে, যেটা কি করছে, এই যে আমি বললাম আগেও যে স্ক্রাবিং করতে গিয়ে যেন স্ক্র্যাচ না পড়ে যায়, এটা কিন্তু এরম প্রোডাক্ট কিন্তু আমাদের দেখতে হবে। এই পলিশিং স্ক্রাব কিন্তু সেই কাজটা করে, বলছে জেন্টলি রিমুভ করে স্কিন ফ্লেক্স এবং ইম্পিউরিটিসগুলোকে, এবং মানে ভীষণ সফট এবং জেন্টেল একটা স্কিনের মধ্যে একটা লুক এনে দেয়। আর কি রয়েছে না, স্কিন নিউট্রিশন ভিটামিন সি প্লাস HA3, এটা কি করছে না, এজিং শাইনগুলোকে তো রিডিউস করে এবং হেলদি একটা ইউথফুল লুক নিয়ে আসে, আর স্কিনের ইলাস্টিসিটিটাকে বজায় রাখে, মানে স্কিনের মধ্যে যেন একটা ইলাস্টিক ব্যাপারটা যেটা সেটা স্কিনের সেইটা যেন বজায় থাকে, এবং সেটার জন্য ভিটামিন সি সাংঘাতিক রকম কাজ করে। আর এনভায়রনমেন্টাল ফ্রি র্যাডিক্যাল থেকে স্কিনকে কিন্তু প্রোটেক্ট করে। তো দেখুন এই যে এত অসাধারণ প্রোডাক্টগুলো যেগুলোর কথা বললাম, সেইগুলো মানুষকে যখন আমরা বলি তখন মানুষের হ্যাঁ স্যাটিসফাইড, কাস্টমার স্যাটিসফাইড প্রোডাক্ট ঠিক আছে, কিন্তু একটা অবজেকশন কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে, দামটা বড্ড বেশি না। তো সেই দামটা ডিপেন্ড করে কিসের ওপর না, প্রোডাক্টের কোয়ালিটির ওপরে। তা আর্টিস্টের সঙ্গে আমরা যদি এমন প্রোডাক্টের মানে কম্পেয়ার করব যে প্রোডাক্টটার সেই হাই কোয়ালিটিরই প্রোডাক্ট, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আর্টিস্টের দাম কিন্তু অনেক কম। আমি একটা প্রোডাক্ট দিয়ে আপনাদের একটু বলি, স্কিন নিউট্রিশন ব্যালেন্সিং জেলি ক্লিনজার, যার প্যাকিং সাইজটা হচ্ছে 125 ml, এর ডিসকাউন্ট প্রাইস যেটা সেটা হচ্ছে 1587 টাকা 10 পয়সা। আমরা দুবার করে যদি সারাদিন ব্যবহার করি, 30 দিন ব্যবহার করলাম, এবং মোটামুটি আমি নিজে দেখেছি প্রায় 6 মাস পর্যন্ত আমার চলে যায়, অনেকের হয়তো কম বেশি হতে পারে। তো আমি মোটামুটি হিসাবে দেখলাম 360 বার যদি ইউজ করি, পার ইউজের দাম পড়ছে 4 টাকা 40 পয়সা। আপনারা একটু ভাববেন এটা নিয়ে, যে 4 টাকা 40 পয়সায় আমরা এই ধরনের ক্লিনজার, যেগুলো যে মানে বেনিফিটগুলো আমরা ক্লিনজার থেকে পাই, সেই ক্লিনজার আমরা পাচ্ছি, যেটা আমাদের মুখের সৌন্দর্যের কাছে কিন্তু এই দামটা আমার মনে হয় কিছুই নয়। আর কি, ধরুন মুখের পরিচর্যা করছি, স্কিনটাকে ভালো করছি, পাশাপাশি আমরা যেটা করি আমরা ইনকাম করছি, স্কিনের প্রোডাক্ট মানে স্কিন কেয়ারের প্রোডাক্ট মাখছি এবং ইনকাম করছি। আর কি না, প্রোডাক্টগুলো ইউজ করছি, ইউজ করার পর আমার কোনো কারণে সহ্য হলো না, ভালো লাগলো না বলবো না, কোনো হতে পারে কারোর স্কিনে হয়তো সেটা সহ্য হলো না, তখন সেই প্রোডাক্টটা আমি যদি মানে 30% ব্যবহার, সিল খোলার পর 30% ব্যবহার করলাম এবং 30 ডেজের মধ্যে যদি সেটাকে ফেরত দিই, ট্যাক্স বাদ দিয়ে কিন্তু বাকি টাকাটা ফেরত দিয়ে দেবে। একটা লাস্ট একটা কথা বলি, আমি একটুখানি পড়াশোনা মানে এটা টপিকটা দেখতে গিয়ে একটা জিনিস দেখছিলাম, আমি এআইতে একটা জিনিস লিখেছিলাম যে স্কিন হেলথের জন্য সেফ প্রোডাক্ট ব্র্যান্ড কোনটা। তো কি বলছে, একটাই এক্সাম্পল দিয়েছে, আমি জাস্ট এটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। বলছে আর্টিস্টি স্কিন নিউট্রিশন অ্যাভয়েড আর্টিফিশিয়াল ফ্র্যাগনেন্স অ্যান্ড ইউজেস প্ল্যান্ট বেসড অ্যারোমাস হুইচ ইজ সেফার ফর স্কিন হেলথ। এবার আপনারা ভাবুন যে আর্টিস্টই একমাত্র ব্র্যান্ড যেটা কিন্তু একমাত্র আমাদের স্কিনের জন্য সেফ। তো আসুন আমরা শ্যাম মেশিন দিয়ে প্রচুর স্কিনকে মানে প্রচুর মানুষের স্কিন টেস্ট করি এবং আর্টিস্টের প্রোডাক্ট তাদের কাছে শেয়ার করি। তো আজকে আমার বক্তব্য এইটুকুনি। থ্যাংক ইউ। ওভার টু হোস্ট।